বিসমিল্লাহির রহমানির রহিম। ডিসক্রিট ম্যাথের টিউটোরিয়ালে আবারও সবাইকে ওয়েলকাম। আজকে আমরা ডিসক্রিট ম্যাথের টিউটোরিয়ালে যেটা দেখবো সেটা হচ্ছে ট্রি। ট্রি হচ্ছে বেসিক্যালি এক প্রকার গ্রাফ। ডিসক্রিট ম্যাথে আমরা যে গ্রাফগুলো করে থাকি সেগুলো মূলত অনেকগুলো ভার্টেক্স আর এজ নিয়ে আমরা কাজ করি। তো ট্রিও হচ্ছে এমন এক প্রকার গ্রাফ। তো কোন গ্রাফগুলোকে আমরা ট্রি বলবো সেটা জানতে হলে পরে আমাদের প্রথমে ট্রি এর সংজ্ঞাটা জানতে হবে। তো ট্রি হচ্ছে এমন একটা গ্রাফ যে গ্রাফটা সবসময় আনডিরেক্টেড হবে, সেই সাথে কানেক্টেড হবে এবং গ্রাফটাতে কোনো প্রকার সাইকেল থাকবে না। তো এই তিনটা বৈশিষ্ট্য যদি কোনো গ্রাফের থাকে তাহলে পরে আমরা সেই গ্রাফটাকে ট্রি গ্রাফ বলতে পারি। তো আমরা যদি এখন স্ক্রিনের বাম সাইডে তাকাই তাহলে আমরা একটা গ্রাফ দেখতে পাবো এবং সেই গ্রাফটাকে আমরা ট্রি বলতে পারি, কারণ এই গ্রাফটা আনডিরেক্টেড, কারণ এখানে কোনো অ্যারো সাইন নেই আর এটা কানেক্টেড। যেমন 2 নম্বর এজের সাথে 1 নম্বর এজটা কানেক্টেড, 1 নম্বর ভার্টেক্সটা কানেক্টেড, 2 নম্বর ভার্টেক্সের সাথে 3 নম্বর ভার্টেক্সটা কানেক্টেড, 2 নম্বর ভার্টেক্সের সাথে 4 নম্বর ভার্টেক্স কানেক্টেড। এবং দেখা যাচ্ছে যে উপরে যেই ভার্টেক্সটা আছে 2, সেটার সাথে বাকি সবগুলো ভার্টেক্স একটা না একটা এজ নিয়ে কানেক্টেড। আর এখানে কোনো সাইকেল নাই, অর্থাৎ কোনো চক্র নাই যে একটা ভার্টেক্স থেকে আমরা যাত্রা শুরু করে আবার ঘুরে আবার সেই ভার্টেক্সটাতে আসতে পারি। যেহেতু তিনটা কন্ডিশনই এই গ্রাফটা এগ্রি করতেছে, তাহলে আমরা বলতে পারি এই গ্রাফটা হচ্ছে একটা ট্রি গ্রাফ। এই গ্রাফটাকে আমরা বলতে পারি যে এটা একটা ট্রি গ্রাফ। ট্রি গ্রাফের এই জিনিসটার পরেই আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে রুটেড ট্রি কী জিনিস সেটা আমরা এখন দেখবো। যে রুটেড গাছের ক্ষেত্রে যেটা আমরা বুঝি, ট্রিয়ের ক্ষেত্রে রুট বলতে একটা মূলকে বোঝায় বা শিকড় যেটাকে বোঝায়, সেখান থেকে মূলত গাছটা উঠে আসে। তো এইখানেও গ্রাফের ক্ষেত্রে রুট বলতে বোঝায় এমন একটা ভার্টেক্সকে যেখান থেকে মূলত গ্রাফটা স্টার্ট হয় এবং পরবর্তীতে ক্রমান্বয়ে সেই গ্রাফটা বৃদ্ধি পেতে থাকে। গ্রাফে আমরা যদি তাকাই স্ক্রিনের বাম সাইডে যে গ্রাফটা আঁকা আছে বা ট্রি গ্রাফটা, সেখানে 2 লেখা যে ভার্টেক্সটা, সেই ভার্টেক্সটা হচ্ছে মূলত রুট। এই রুট থেকে এজ হয়ে ভার্টেক্সগুলোর সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পায়। আর রুটেড ট্রি এর সংখ্যা যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি রুটেড ট্রি হলো এমন একটা গ্রাফ যে গ্রাফে একটা নির্দিষ্ট নোড থেকে আউটগোয়িং ওয়েতে গ্রাফটা বাড়তে থাকে। রুট থেকে ট্রি নিচের দিকে বাড়ে। যেমন আমরা যদি গ্রাফের দিকে তাকাই তাহলে দেখবো যে 2 থেকে 1 নম্বর ভার্টেক্সে একটা এজ আছে, 2 থেকে 3 নম্বর ভার্টেক্সে একটা এজ আছে, 2 থেকে 4 নম্বর ভার্টেক্সে একটা এজ আছে এবং গ্রাফটা উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে বাড়তেছে। এই জন্য এটাকে মূলত রুটেড ট্রি বা মূল বা শিকড় জাতীয় ট্রি গ্রাফ বোঝানো হচ্ছে। তো ট্রি গ্রাফের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে ট্রিতে আমরা বেশ কিছু জিনিস জানতে হবে আমাদেরকে এই ট্রি গ্রাফ পড়তে গেলে। তো সেই ক্ষেত্রে কিছু টার্মিনোলজি বা পরিভাষা জাতীয় কিছু জিনিস আছে ট্রি গ্রাফে। তো প্রথম যে টার্মিনোলজিটা আমরা দেখবো সেটা হচ্ছে প্যারেন্ট নোড বলে। প্যারেন্ট নোড হচ্ছে এমন একটা ভার্টেক্স বা নোড যে ভার্টেক্সগুলো থেকে কোনো একটা ভার্টেক্স মানে পরবর্তী ভার্টেক্সগুলো আসে। অর্থাৎ আমরা যদি গ্রাফে থাকি তাহলে বলতে পারি যে 2 আর 3 এই দুটো ভার্টেক্সের প্যারেন্ট হচ্ছে 1 নম্বর ভার্টেক্সটা, কারণ হচ্ছে 2 আর 3 ভার্টেক্সটা 1 নম্বর ভার্টেক্স থেকে আসে। সো 2 ভার্টেক্সের 3 ভার্টেক্সের প্যারেন্ট হচ্ছে 1। আবার অপরদিকে 1 নম্বর যে ভার্টেক্সটা আছে সেটা তো প্যারেন্ট, কিন্তু তার উপরে সেটা হচ্ছে আবার একটা রুট, একটা ট্রি বা রুটেড ট্রি। এখন রুট হচ্ছে এমন একটা ভার্টেক্স যেই ভার্টেক্সের কোনো প্যারেন্ট থাকে না, অর্থাৎ রুট কোনো রুটের উপরে কোনো ভার্টেক্স থাকে না যেখান থেকে রুটটা আসবে, বাট রুট থেকে অন্যান্য ভার্টেক্সের ক্রিয়েশন হয় আর পরবর্তীতে সেই ভার্টেক্সগুলো থেকে আবার অন্যান্য ভার্টেক্স ক্রিয়েট হয়। তো একটা জিনিস মনে রাখতে হবে যে রুটের কোনো প্যারেন্ট হয় না। সেকেন্ড যেই টার্মিনোলজিটা আছে সেটা হচ্ছে চাইল্ড নোড। তো চাইল্ড নোড হচ্ছে সেই নোড বা সেই ভার্টেক্সগুলো যে ভার্টেক্সগুলো মূলত প্যারেন্ট থেকে উৎপত্তি হয়। এখন গ্রাফের দিকে যদি আমরা তাকাই তাহলে পরে দেখতে পারি যে 1 নম্বর ভার্টেক্সটা যেহেতু প্যারেন্ট, সো আমরা বলতে পারি যে 1 নম্বর ভার্টেক্স থেকে 2 নম্বর এবং 3 নম্বর ভার্টেক্স, অর্থাৎ 2 নম্বর আর 3 নম্বর নোডের সৃষ্টি হয়েছে। তার মানে আমরা বলতে পারি 2 নম্বর এবং 3 নম্বর হলো 1 নম্বর ভার্টেক্সের চাইল্ড। এরপরে আমরা যে 3 নম্বর টার্মিনোলজিটা দেখবো সেটা হচ্ছে সিবলিংস। সিবলিংস তখনই হবে যখন দুটো ভার্টেক্সের প্যারেন্ট একই হবে। যেমন আমরা যদি এই গ্রাফটার দিকে তাকাই তাহলে বলতে পারি যে 2 আর 3 সিবলিংস হচ্ছে 1, কারণ 1 নম্বর ভার্টেক্সটা প্যারেন্ট এবং
সেই সাথে 1 নম্বর ভার্টেক্সটা মূলত 2 নম্বর ভার্টেক্সেরও প্যারেন্ট, আবার 3 নম্বর ভার্টেক্সেরও প্যারেন্ট। আবার একইভাবে যদি আমরা একটু নিচের দিকে তাকাই তাহলে পরে বলতে পারি যে 4 নম্বর আর 5 নম্বর ভার্টেক্সের প্যারেন্ট 2, অর্থাৎ 2-এর নাম্বার ভার্টেক্সটা থেকে 4 এবং 5 নম্বর ভার্টেক্স আছে। সো 4 এবং 5 নম্বর ভার্টেক্সের সিবলিংস হচ্ছে 2। অনুরূপভাবে 6 আর 7 নম্বর ভার্টেক্স যেহেতু 3 নম্বর ভার্টেক্স থেকে আসে, অর্থাৎ 3 নম্বর ভার্টেক্স যদি প্যারেন্ট হয় তাহলে 6 আর 7-এর প্যারেন্ট যেহেতু একই, সো আমরা বলতে পারি যে 3 নম্বর ভার্টেক্সটা হচ্ছে সিবলিংস। এরপরে আমরা আসি লিফ বা লিভস নোড। তো এইখানে যেই নোড বা যেই ভার্টেক্সগুলোকে মূলত আমরা লিভস বলি, সেগুলো হচ্ছে যেই ভার্টেক্সগুলোর কোনো চিলড্রেন থাকবে না বা চাইল্ড নোড থাকবে না। যেমন আমরা যদি গ্রাফটার দিকে তাকাই তাহলে বলতে পারি যে 4, 5, 6, 7 এই ভার্টেক্সগুলো হচ্ছে লিভ বা লিভস নোড, কারণ এই ভার্টেক্সগুলো থেকে নিচের দিকে আর কোনো শাখা প্রশাখা নাই, অর্থাৎ এই ভার্টেক্সগুলো থেকে আর কোনো চাইল্ড বের হয় নাই। তাই 4, 5, 6, 7 এই ভার্টেক্সগুলোকে বলা হয় লিভ বা লিভস। 5 নম্বর যেই টার্মসটা আছে সেটা হচ্ছে ইন্টারনাল নোড। ইন্টারনাল নোড বলতে আমরা যেটা বুঝি যে একটা ট্রিতে লিভ বা লিভস ছাড়া যতগুলো নোড বা ভার্টেক্স থাকবে তাদের সবগুলোকে বলা হয় ইন্টারনাল নোড। আমরা যদি গ্রাফটার দিকে তাকাই তাহলে দেখতে পারি যে গ্রাফটাতে 4, 5, 6, 7 এই ভার্টেক্সগুলো হচ্ছে লিভ বা লিভস নোড। আর এই ভার্টেক্সগুলো ছাড়া, অর্থাৎ 4, 5, 6, 7 এই ভার্টেক্সগুলো ছাড়া যদি আমরা পুরো গ্রাফটা হিসাব করি তাহলে পরে যেই ভার্টেক্সগুলো আমরা পাবো অর্থাৎ 1, 2, 3 সেগুলোকেই আমরা বলবো হচ্ছে ইন্টারনাল নোড। এরপরে যে টার্মটা আছে সেটা হচ্ছে এম অ্যারে ট্রি। এম অ্যারে ট্রি এর সংজ্ঞাটা যদি আমরা দেখি তাহলে আমরা বলতে পারি যে এম অ্যারে ট্রি হচ্ছে সেই ট্রি যেই ট্রিতে চাইল্ডের নোডের সংখ্যা সমান থাকে। আর চাইল্ডের নোডের সংখ্যা যদি সমান থাকে তাহলে পরে আমরা সেই ট্রিটাকে এম অ্যারে ট্রি বলবো। এখন আমরা দেখি কেন আমরা এটাকে এম অ্যারে ট্রি বলতে পারি। কারণ হচ্ছে এই ট্রিটা বা এই ট্রি গ্রাফটা একটা রুট থেকে বের হয়েছে এবং আমরা তখন বলতে পারি যে 1 যদি প্যারেন্ট হয় তাহলে পরে তার 2টা চাইল্ড নোড আছে। তো সেই ক্ষেত্রে প্রথম স্টেপে যদি আমরা চিন্তা করি 1 প্যারেন্ট তাহলে পরে 2 এবং 3 হচ্ছে ওর চাইল্ড, অর্থাৎ 1-এর 2টা চাইল্ড আছে। ঠিক সেম ওয়েতে আবার যদি আমরা তাকাই 2 যদি আবার প্যারেন্ট হয় তাহলে 2-এরও 1টা এবং 2টা, অর্থাৎ 4 নাম্বার এবং 5 নাম্বার 2টা ভার্টেক্স আছে, অর্থাৎ তারও 2টা চাইল্ড আছে। আবার 3 নাম্বার ভার্টেক্সেরও 6 এবং 7 ভার্টেক্স, অর্থাৎ 3 নাম্বারেরও 2টা চাইল্ড আছে। অর্থাৎ যখন শুরু হয়েছিল ফার্স্ট স্টেজে, অর্থাৎ প্রথম প্যারেন্ট থেকে আমরা 2টা চাইল্ড পাইছি, পরবর্তীতে এই যে 2টা চাইল্ড প্রত্যেকের আবার এই যে পরবর্তী স্টেপে যখন আমরা 2 এবং 3কে প্যারেন্ট হিসাব করব তখন তাদের প্রত্যেকেরও আবার চাইল্ড সংখ্যা কিন্তু সমান। সো এই জন্য আমরা এটাকে একটা এম অ্যারে ট্রি বলতে পারি। এবারে আসি আমরা ফুল এম অ্যারে ট্রি বলতে আমরা কী বুঝি। ফুল এম অ্যারে ট্রিতে আমরা যেটা বলবো যে ফুল এম অ্যারে ট্রি হচ্ছে সেটাই যেটাতে মূলত লিভ বা লিভস নোডগুলো ছাড়া যদি এম সংখ্যক চাইল্ড নোড থাকে তবে তাকে ফুল এম অ্যারে ট্রি বলে। তো আমরা এখন একটা ফুল এম অ্যারে ট্রি আঁকবো এবং সেই ফুল এম অ্যারে ট্রিটা আমরা দেখবো যে কীভাবে কাজ করে। আমরা যদি স্ক্রিনে দেখি তাহলে পরে আমরা একটা ট্রিয়ের গ্রাফ দেখতে পাচ্ছি বা গ্রাফ ট্রি দেখতে পাচ্ছি। তো এই গ্রাফ ট্রিটা মূলত একটা এম অ্যারে ট্রি বা ফুল এম অ্যারে ট্রি। কারণ হচ্ছে এই গ্রাফটা 1 নম্বর ভার্টেক্স বা 1 নম্বরের যেই ভার্টেক্সটা আছে সেই রুট থেকে স্টার্ট হয়েছে এবং শুরুতেই ও 3টা চাইল্ড ছিল, সেটা হচ্ছে 2, 3 এবং 4, এবং এই 2, 3 এবং 4 থেকে পরবর্তীতে আবার 3টা করে চাইল্ড বের হয়েছে, অর্থাৎ 2 যখন প্যারেন্ট তখন 5, 6, 7 নম্বর ভার্টেক্সগুলো ওর চাইল্ড এবং পরবর্তীতে এই 5, 6, 7 প্রত্যেকের থেকে আবার 3টা করে নোড কিন্তু বের হয়েছে। সেম জিনিস কিন্তু এখানেও হয়েছে, যখন 1 নম্বর ভার্টেক্স থেকে 3 নম্বর ভার্টেক্সে আসা হয়, এরপরে এখান থেকে আরও 3টা ভার্টেক্স বের হয় এবং তারপরে প্রত্যেক ভার্টেক্সগুলোর আবার 3টা করে ভার্টেক্স বা নোড বের হয়েছে। তো এখানে যেহেতু প্রথম থেকে স্টার্টিং থেকে 3টা করে ভার্টেক্স বের হয়েছে এবং পরবর্তীতে সেই 3টার থেকে আবার 3টা করে বের হয়েছে, সেই জন্য এটাকে একটা এম অ্যারে ট্রি বলা হচ্ছে, কারণ এদের চাইল্ড সংখ্যা সমান এবং
এখানে এম অ্যারে ট্রিকে আসলে এটাকে বলা হচ্ছে 3M অ্যারে ট্রি, কারণ এখানে যেহেতু চাইল্ডের সংখ্যা 3, সেই জন্য এটাকে 3M অ্যারে ট্রি বলা হয়। আবার এটা একটা ফুল এম অ্যারে ট্রি, কারণ এখানে যেই গ্রাফে লিফগুলো আছে, অর্থাৎ এই যে নোটগুলো, যেই নোটগুলো থেকে শেষের দিকে একদম লাস্টের লেয়ারে যে নোটগুলো আছে, এই নোটগুলো থেকে কোনো চাইল্ড বের হয় না বা শাখা পোশাখা বের হয় না। তো এগুলো ছাড়া পুরো ট্রি যে ট্রিটা আছে, সেই ট্রিটাকে আমরা বলতেছি ফুল এম অ্যারে ট্রি। এরপরে আমাদের যে টার্মিনোলজিটা সেটা হচ্ছে অ্যানসেস্টর। অ্যানসেস্টর বলতে যেটা বোঝায় যে কোনো একটা নোডকে আমরা যদি একটা ট্রি গ্রাফে ইন্ডিকেট করি, ধরলাম যে এই গ্রাফটাতে আমরা যদি 6 নম্বর ভার্টেক্সটাকে ইন্ডিকেট করি, তাহলে পরে সেই ক্ষেত্রে তার অ্যানসেস্টর হবে হচ্ছে 2, 1, অর্থাৎ কোনো একটা ভার্টেক্সের আসার আগে যে ভার্টেক্সগুলো আছে সেই ভার্টেক্সগুলো হচ্ছে ওই ভার্টেক্সের অ্যানসেস্টর। আর এরপরে আমাদের যে টার্মিনোলজিটা আছে সেটা হচ্ছে ডিসেন্ডেন্ট। আর ডিসেন্ডেন্ট হচ্ছে তখনই আমরা যখন কোনো একটা ভার্টেক্সের উপর থেকে নিচের দিকে আসব, তখন ওই ভার্টেক্সের জন্য ওই ভার্টেক্সগুলো, অর্থাৎ উপর থেকে নিচে যে ভার্টেক্সগুলোতে আসবে সেগুলো হচ্ছে ওই ভার্টেক্সের জন্য হবে তার ডিসেন্ডেন্ট। এখন আমরা যেটা করব, ট্রি গ্রাফকে আমরা অনেকগুলো টার্মিনোলজি দেখলাম, ট্রি কাকে বলে দেখলাম। এখন আমরা ট্রি এর উপর বেস করে কিছু থিওরাম দেখব, এবং এই থিওরামগুলো অঙ্ক করার সময় কাজে লাগে। তো রোজেনের বইয়ের 690 নম্বর পেজের একটা থিওরাম আছে 3 নম্বর। তো থিওরামটা হচ্ছে এরকম যে কোনো ট্রিতে ভার্টেক্সের সংখ্যা হচ্ছে যদি একটা ফুল এমআরএ ট্রি থাকে, তবে এই ট্রিতে যদি আই সংখ্যক ইন্টারনাল ভার্টেক্স থাকে, তবে ওই ট্রিতে এম সংখ্যক ভার্টেক্স থাকবে। অর্থাৎ টোটাল এই এমআরএ বা ফুল এমআরএ ট্রিটাতে কতগুলো ভার্টেক্স বা কতগুলো বিন্দু আছে, এইটা বের করার একটা থিওরাম হচ্ছে আমাদের এই n=mi+1। এখানে n হচ্ছে মূলত ভার্টেক্সের সংখ্যা, যেটা আমরা বের করব, টোটাল যে ভার্টেক্সের সংখ্যা আছে সেটা। m হচ্ছে এখানে যে m আছে, সেই m হচ্ছে এটা কত সংখ্যার m অ্যারে ট্রি সেটা। আমরা ছবিতে যে গ্রাফটা দেখতে পাচ্ছি, এখানে এটা হচ্ছে 3M অ্যারে ট্রি, তাই এটার জন্য এই গ্রাফটাতে m এর ভ্যালু হবে 3। আর i হচ্ছে ইন্টারনাল নোডের সংখ্যা। ইন্টারনাল নোড হচ্ছে একটা গ্রাফে সবার শেষ স্টেজে যে ভার্টেক্সগুলো থাকে, সেই ভার্টেক্সগুলোকে বাদ দিয়ে দিলে যতগুলো ভার্টেক্স থাকবে সেটাই হচ্ছে মূলত, বা লিফ ভার্টেক্সগুলোকে বাদ দিলে পরে যতগুলো ভার্টেক্স থাকে সেটার সংখ্যাই হচ্ছে মূলত ইন্টারনাল নোড। আর তার সাথে আমরা যদি 1 যোগ করি, তাহলেই মূলত আমরা পেয়ে যাব আমাদের ট্রি গ্রাফের টোটাল ভার্টেক্সের সংখ্যাটা। এখন আমরা এই থিওরামটা ব্যবহার করে দেখব যে আমাদের গ্রাফে এই 3M অ্যারে ট্রিতে ঠিক কতগুলো ভার্টেক্স আছে। তো আমরা যদি ফর্মুলা অনুযায়ী করতে যাই, তাহলে পরে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে m এর ভ্যালু আমরা আগেই বলছি 3, আর i হচ্ছে মূলত ইন্টারনাল নোড, অর্থাৎ লিফ ছাড়া যেই নোডগুলো আছে সেই নোডগুলোকে আমরা বলতেছি ইন্টারনাল নোড। এখন আমরা যদি গ্রাফের দিকে তাকাই, তাহলে দেখব যে আমাদের লিফগুলো ছাড়া যদি আমরা হিসাব করি, তাহলে পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এই 13 সংখ্যাটাই হচ্ছে মূলত আমাদের ইন্টারনাল নোডের সংখ্যা। আর 3 হচ্ছে কত অ্যারে ট্রি সেটা। এটা যদি 3M অ্যারে ট্রি, তাই m এর ভ্যালু 3, আর এখানে ইন্টারনাল নোড হচ্ছে 13টা। তো আমরা 3 সাথে 13 গুণ করবো এবং সেই সাথে 1 যোগ করলে আমাদের টোটাল রেজাল্ট হয় 40। আর আমরা যদি আমাদের গ্রাফের দিকে তাকাই, তাহলে পরে আমরা যেটা দেখতে পাই যে এখানে আসলে 40টা ভার্টেক্সই আছে। তাহলে আমাদের থিওরামটা ওকে। আমরা
তাহলে এই ফর্মুলা দিয়ে যেটা করতে পারি যে একটা ট্রি গ্রাফের মোট কতগুলো ভার্টেক্স আছে সেটা আমরা বের করে ফেলতে পারি। এখন আমরা আরেকটা ফর্মুলা দেখব, যেই ফর্মুলাটা দিয়ে আমাদের এই গ্রাফটাতে আমরা কতগুলো লিফ আছে সেটা বের করতে পারবো খুব সহজে। এই যে আমরা একটা সূত্র লিখছি n = i+l, এই সূত্রটা দিয়ে আমরা এই গ্রাফটাতে, এছাড়া আমাদের যে কোনো যদি ফুল এম অ্যারে ট্রি গ্রাফ দেয় তাহলে এম অ্যারে ট্রি গ্রাফ দেয় তাহলে সেই গ্রাফের লিফের সংখ্যা কত বা লিফ নোডের সংখ্যা কত সেটা আমরা খুব সহজে বের করতে পারবো। একটু আগে আমরা যেটা করছি যে এই গ্রাফে টোটাল ভার্টেক্সের সংখ্যা বের করছিলাম, সেটা ছিল n এর ভ্যালু, আর n এর ভ্যালু আমরা পাইছিলাম n = 40। আর সেই সাথে এই গ্রাফটাতে আবার যদি আমরা তাকাই, আমরা i এর ভ্যালু পাবো। i হচ্ছে ইন্টারনাল নোড, আর ইন্টারনাল নোড হচ্ছে একটা গ্রাফে লিফগুলোকে বাদ দিয়ে যতগুলো ভার্টেক্স থাকে সেগুলো। এই গ্রাফটাতে 13টা ইন্টারনাল নোড আছে, অর্থাৎ লিফগুলোকে বাদ দিলে। তাহলে পরে আমরা বলতে পারি i এর ভ্যালু হচ্ছে 13। তাহলে পরে এই গ্রাফটাতে টোটাল কতগুলো লিফ নোড আছে সেটা আমরা খুব সহজে বের করতে পারবো। তাহলে পরে লিফ নোডের জন্য আমাদের সূত্রটা হবে l = n - i। এখন যদি আমরা এখানে ভ্যালুগুলো বসাই দিই তাহলে পরে 40 - 13 আসে, যেটার ভ্যালু হয় 27। এখন যদি আমরা ছবিটার দিকে আবার তাকাই বা গ্রাফটার দিকে যদি আমরা আবার তাকাই তাহলে দেখবো যে একদম নিচে কতগুলো ভার্টেক্স আছে সেটাই হচ্ছে আমার লিফ। তাহলে আমরা যদি বলি তাহলে পরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, অর্থাৎ নিচে 27টা নোড আছে যেগুলোকে আমরা বলতেছি লিফ। তাহলে পরে আমরা বুঝলাম যে আমাদের ফর্মুলা ঠিক আছে। মূলত এই যে দুটো ফর্মুলা আছে বা দুইটা থিওরেম আছে, এই দুটো থিওরেমের উপর বেস করে আমরা যে কোনো সময় যে কোনো সূত্র প্রতিপাদন করতে পারি, এবং সেই সূত্রগুলো দিয়ে আমরা ট্রি গ্রাফের যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারি। রোজেনের বইতে একটা পেজ নাম্বার আছে ট্রি গ্রাফের উপরে, সেটা হচ্ছে পেজ নাম্বার 691। 691 নম্বর পেজে থিওরেম 4 নামে একটা প্যারা আছে। ওই প্যারাটাতে মূলত এই দুইটা সূত্র অ্যাপ্লাই করে আরও অনেকগুলো সূত্রের প্রতিপাদন আছে, এবং আমরা এটা দেখলেই পারবো। তো এই ছিল মূলত ট্রি গ্রাফ নিয়ে আমাদের বেসিক কথাবার্তা। সবাইকে থ্যাংক ইউ।